সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ডিজাইনের গলা তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজেই এই সুন্দর গলাটি তৈরি করতে পারবেন। এখানে আমি এই গলাতে পাতলা যে ফিউজিম আছে সেটি কিন্তু এই কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে নিয়েছি। এই যে এইভাবে আছে খাড়া 14 ইঞ্চি আর চওড়া আছে 10 ইঞ্চি। এইভাবে আমি নিয়েছি, সাথে ফিউজিম আর কি আয়রন করে লাগিয়ে নিয়েছি। আর গোল গলা তো সবাই পারেন, গোল গলাটাও আমি সেমভাবে কেটে এরপর হচ্ছে এই লাগিয়ে নিয়েছি কাপড়ের সাথে। এখন হচ্ছে ডিজাইন করার জন্য 3.5 ইঞ্চি আর হচ্ছে 3 ইঞ্চি মতো কাপড় নিয়েছি, আর এটা হচ্ছে 3 ইঞ্চি করে নিয়েছি প্রিন্টেরটা। দেখুন এইভাবে করে ভাঁজটি দিতে হবে, ত্রিভুজের মতো করে ভাঁজ দিলে হবে। তো এই যে দেখুন এইভাবে এক ভাঁজ, এইভাবে এক ভাঁজ করেও কিন্তু এই ভাঁজটি দিলে হবে। তো এরকম ত্রিভুজ আকারে ভাঁজ দেওয়ার পর বাড়তি যে কাপড় থাকবে সেলাই দেওয়ার পর সেটা কেটে নিয়েছি। এই যে এরকমভাবে মিল করে কেটে নিতে হবে। এরকমভাবে আমি অনেকগুলো আগে থাকতেই বানিয়ে নিয়েছি, কারণ এতটা সময় নিয়ে কিন্তু দেখানো সম্ভব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে আর আপনারাও দেখতে চাবেন না। এখন আমি এই যে এখানে চক দিয়ে মার্ক করে নিয়েছি, সেই মার্কের উপরে এভাবে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি। এক এক করে রাখবো আর হচ্ছে সেলাই দিব, পুরো রাউন্ডটাতে ঘুরিয়ে সেলাইটি দিব এই দুই পাশে এবং নিচে। শুধু সামনের পাশটাতে থাকবে না, মানে তিন সাইডে এরকম করে লাগিয়ে নিতে হবে। আমি এই ডিজাইনটি কিন্তু সিল্কের কাপড়ের উপর করতেছি, আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে করতে পারবেন, আর সুতি কাপড় দিয়ে বানালে বেশি আরাম পাবেন। আর সিল্কের কাপড়টা তো বুঝতেই পারছেন যেহেতু সিল্ক, তবে কিন্তু সিল্কের কাপড়ের বানালে বেশি ভালো হয়, সেটা সহজে নষ্ট হয় না, সুতিটা একটু ভোটে যাইতে চায় আর কি, এরকম ব্যাপারটা। এখন আমি এটাকে এইভাবে দৌড়ে দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এরকম করে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে এই কাঁচা অংশটা ভিতরের দিকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আবারও দেখুন, এই তো। এখন আমি এখানে এই জামার উপরে এভাবে ধরে বসিয়ে নিব, সমান মাঝ বরাবর যাতে ঠিক থাকে। দেখুন আমি চিহ্ন করে নিয়েছি, সেই বরাবর সোজা করে ধরে একটি সেলাই দিয়ে আগে আটকিয়ে নিতে হবে, তারপর আপনারা রাউন্ডে সেলাইটি দিবেন, নয়তো এক সাইড বেশি কম হয়ে যাইতে পারে। তারপর হচ্ছে উপর দিয়ে গিয়ে সেলাই দিয়ে পুরোটা রাউন্ড ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে দিব। চাইলে এখানে একটি সেলাইও দিতে পারেন, আবারও দুটি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে আমি ঘুরিয়ে আবারও সেলাইটি দিয়ে শেষ করলাম, ঠিক আছে? এখন আমি এই গলাটি সেলাই করে নিব বাহির দিয়ে। এই যে বাহির পাশে এরকমভাবে একটু কাপড়কে ভাঁজ করে দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি। এখন ভিতরের সাইডে কিছুটা কাপড় রেখে হচ্ছে কেটে নিতে হবে। এরপর হচ্ছে আমি কাপড়টাকে উল্টা করে নিয়েছি, কামিজটাকে উল্টা করে নিয়ে এরপর হচ্ছে সেলাইটিকে দিচ্ছি। এই যে এইভাবে করে কিন্তু আমি উল্টা সাইড থেকে সেলাইটি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কেটে নিয়ে তারপর ভাঁজ পিট করে নিব। ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি যাতে এটা ফিনিশিংটা ভালো আসে, এই জন্য। এই তো দেখুন, এখন এই যে ভাঁজ পিটে নিয়ে আসলাম, দেখুন এই তো এখন কিন্তু ভাঁজ পিটে চলে আসলো। এখন এক এক করে এই প্রিন্টের যে ত্রিভুজগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি বসিয়ে দিব গোল গলাতে। এইভাবে করে আপনারা যদি দেন তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখুন একটা হচ্ছে গলা স্কোয়ার শেপ, আরেকটা হচ্ছে গোল গলাতে এই ডিজাইন, দেখতে অনেক ভালো লাগবে। দেখুন আপনারা নিজেরাই, সুন্দর একটি নতুন ডিজাইনের গলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনারা
বুঝতে পারছেন। আর এইখানে হচ্ছে আমি আরও একটি সেলাই দিয়ে দিব। এটা আমার আগে দেওয়াই উচিত ছিল, যাই হোক পরে দিয়ে দিচ্ছি। তারপর চাইলে এখানে এরকমভাবে একটি ডিজাইন দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন না। তো এই যে এটা কিন্তু আমি এই কাপড়ের ভিতরে ফিজিম আয়রন করে লাগিয়ে নিয়েছি। আর যাদের কাছে এটা না থাকে আপনারা কিন্তু বক্রম দিয়ে এই কাজটি করতে পারবেন, তবে সেটা সেলাই দিয়ে আগে আটকিয়ে নিতে হবে। দেখুন এখন হচ্ছে আমি ভাঁজ করে করে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু আমার আগে যদি আমি বসাতাম তাহলে আরও বেশি ভালো হতো। মানে যখন আমি ত্রিভুজগুলো জয়েন করছিলাম ওই সময় এটা এখানে ঢুকিয়ে দিলে তাহলে আরও বেশি সুন্দর হতো। যাই হোক সেটা আমার ভুলে গেছিলাম যে দিব না না দিব। তারপর এইখানে সুই বোতাম এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি সুই সুতা দিয়ে লাগিয়ে নিব। কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, যত আপনি এখানে সুন্দর করবেন ততই কিন্তু ভালো লাগবে। এই বোতামগুলো না দিলেও একটা সুন্দর হতো, এখন দিয়েছি, এখন দেখতে আরও বেশি ভালো লাগতেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।